সীমান্ত পরিস্থিতি আরও খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন কয়েকজন সহকর্মী। আমরা শুরুতেই চলে যাব ঠাকুরগাঁওয়ে। বাংলাদেশ ভারত সীমান্তের পরিস্থিতির খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী হিরণ খান। হিরণ, আপনি জানিয়েছিলেন সকালেও পতাকা বৈঠক হয়েছে, বিজেপি সদস্যদের সাথে আপনার কথা হয়েছে কিনা এবং 10 জনের মতো মানবেতর জীবনযাপন করছে, সবশেষ পরিস্থিতি জানাবেন সেখানে। সারিকা, আসলে 11 জন এখানে রয়েছে এবং আমরা দেখছি যে তারা কিন্তু আসলে যেই শূন্য রেখাটি রয়েছে সেই শূন্য রেখায় তারা প্রচণ্ড গরম, সেই গরম উপেক্ষা করেও কিন্তু তারা অবস্থান করছেন এবং গতকালকে বৃষ্টি ছিল, আজকে গরম। এই যেই প্রতিকূল অবস্থা, সেই প্রতিকূল অবস্থায় কিন্তু তারা সেখানে অবস্থান করছেন এবং আমরা একটু আগে দেখেছি 9টার কিছু পরে বিজিবি এবং বিএসএফ এর একটি পতাকা বৈঠক হয়। এখন থেকে প্রায় 10 মিনিট আগে কিন্তু আসলে এই পতাকা বৈঠকটি শেষ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিজিবির সদস্যরা তারা তাদের সাথে কথা বলছেন এবং বিজিবির যে 42 বিজিবির যে অধিনায়ক তিনি আমাদেরকে যেটা জানিয়েছিলেন এর আগে, যে এই যে এলাকাটি রয়েছে ঠাকুরগাঁয়ের যে বালিহারা, যেই দক্ষিণ বালিহারা যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তের প্রতিটা জায়গায় কিন্তু আসলে তারা নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছেন এবং তাদের সাথে এই এলাকার যারা সাধারণ মানুষ আছেন তারাও সহযোগিতা করছেন যাতে কোনো রকম কোনোভাবেই যাতে পুশিন না হয় সেই বিষয়টি কিন্তু আসলে তারা মাথায় রাখছেন। এবং একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যারা এই জিরো লাইনে রয়েছেন তাদের মধ্যে 4 জন রয়েছেন শিশু এবং যারা মানবেতর জীবনযাপন করছেন ঠিক সেখানে বাংলাদেশের যারা এখানের স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা চেষ্টা করছেন তাদেরকে সহযোগিতা করার। আমরা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রায় সময় তারা আসলে তাদের কাছে যাচ্ছেন, দূর থেকে তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করছেন এবং বিজিবির পক্ষ থেকেও আমরা দেখেছি তারাও কিন্তু দূর থেকে দাঁড়িয়ে তাদের যে পুশিন ঠেকানোর যেই কার্যক্রম সেটি কিন্তু আসলে তারা করে যাচ্ছেন। একটু আগে আমরা দেখেছি যে যেহেতু ওপাশে বিএসএফ এর 87 ব্যাটালিয়ন তাদের যে অধিনায়ক রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা এসেছিলেন। রুদ্ধতার বৈঠক প্রায় পতাকা বৈঠক বলা যেতে পারে, সেটি প্রায় 1.5 ঘন্টা ধরে আসলে চলছিল এবং একটু আগে আসলে শেষ হয়েছে। আমরা অধিনায়কের সাথে কথা বলার চেষ্টা করছি, তিনি এখন তার বিজিবির যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলছেন। পরবর্তীতে আসলে এই বৈঠকে 1.5 ঘন্টার যে রুদ্ধতার বৈঠক, সেই বৈঠকে আসলে কি হলো, এই যারা 11 জন রয়েছেন এখানে তাদের ভাগ্যে আসলে কি ঘটবে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করেছেন। তবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য আমাদেরকে জানাতে পারবো। এই ছিল এখান থেকে। হিরণ, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব চুয়াডাঙ্গায়। সেখান থেকে আছেন সহকর্মী রেজাউল কর্মী লিটন। আমরা পঞ্চগড় ঠাকুরগাঁওয়ের খবর জানছিলাম, চুয়াডাঙ্গাও একই অবস্থা, 10 জন মানবেতর দিন কাটাচ্ছে, সেই খবর জানবো এবং আরেকটি বিষয় জানবো, নতুন করে চুয়াডাঙ্গাতে আসলে পুষিনের চেষ্টা করা হচ্ছে কিনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সারিকা, আমি এখন আছি চুয়াডাঙ্গা সীমান্তের একেবারেই ভারতের পাশে, যেখানে আমার ডান হাতেই পশ্চিমবঙ্গের নদিয়া জেলা। আমি আপনাকে একটু দেখাই, এই 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 মাঠগুলোই নদিয়া জেলার ভারতের সামনেই ভারতের যে বাগান, কলা বাগান এবং গাছপালা, আর এখানেই আমি অবস্থান নিয়েছি। তো আপনি যেটি বলছিলেন যে আসলে চুয়াডাঙ্গার ব্যাটালিয়নের এই 113 কিলোমিটার সীমান্ত, এই 113 কিলোমিটার সীমান্তে বিএসএফ বেশ কয়েকবার তাদের তৎপরতা চালিয়েছে পুশিনের জন্য, কিন্তু বিজিবির সদস্যরা সেটি প্রতিহত করেছে। বিজিবি সার্বক্ষণিকভাবে এই সীমান্তে তারা প্রস্তুত আছেন। আপনি দেখছেন যে এখনও বিজিবি তারা এখানে পজিশনে আছেন এবং সামনে একটি ওয়াচ টাওয়ারেও তারা তাদের মতো করে বিজিবির সৈনিকরা সব সময় রাতে দিনে সব সময় তারা পজিশন নিয়েছেন এবং বিজিবির আপনার ফিল্ড গ্রাউন্ডে সব ধরনের টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত আছে সারিকা, যে কারণেই বিএসএফ এর এই তৎপরতা রুখে দেওয়া যাচ্ছে এবং বিজিবি বলছে যে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো সীমান্তে সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন এবং গতকাল মেহেরপুরে যে 6 জনকে বিএসএফ পুশিন করেছিল তাদেরকে রাতের বেলায় তারা ফেরত নিয়েছেন। তো চুয়াডাঙ্গা সীমান্তে রাত দিন বিজিবির এই তৎপরতায় এই পুশিন, ভারতের এই পুশিন আপাতত প্রতিহত করা সম্ভব হয়েছে। সারিকা, লিটন, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন
নওগাঁ থেকে হারুন রশিদ চৌধুরী। হারুন, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে। আমি যদি শুধু নওগাঁ নয়, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই অঞ্চলটার কথা বলি, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই অংশের যারা বিএসএফ আছেন তারা খানিকটা বিরতি নিয়েছে, কারণ গত 2 দিন ধরে আসলে পুশিনের যে চেষ্টা তারা সেটা করেননি। পাশাপাশি আপনি তো জানেন যে নওগাঁয় যে 17 জন হয়েছিল কিংবা চাঁপাইনবাবগঞ্জে যে 28 জন হয়েছিল সেগুলোকে তারা ফেরত নিয়েছে বিজিবির পক্ষ থেকে, সেটা দাবি করা হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে এই অংশগুলোতে যেহেতু অধিকাংশ অংশগুলোতে আসলে কাঁটাতার নেই, সেই অংশগুলোতে বিজিবির যে তৎপরতা সেটি বেশ চোখে পড়বার মতো। আমরা গতকালকে সন্ধ্যার পর থেকে দেখছিলাম গভীর রাত পর্যন্ত বিজিবির সদস্যরা তারা মাইকিং করছিলেন লাইট নিয়ে, এবং তাদের পাশাপাশি গ্রামবাসীর যে ভূমিকা সেটি কিন্তু বেশ চোখে পড়বার মতো, কারণ তারা এক একজন সৈনিকের মতো করে কাজ করছেন বিজিবির পাশে থেকে। কেউ নানা রকম খাবার দাবার দিয়ে সহযোগিতা করছেন, কেউ তাদেরকে থেকে সহযোগিতা করছেন, এবং বিজিবিরও তাদেরকে আসলে সঙ্গে রাখছেন। পাশাপাশি গ্রাম পুলিশ তো আছেই, মাইকিং করা হচ্ছে যাতে করে পুশিনের কোনো ঘটনা না ঘটে অথবা কেউ যাতে করে চেষ্টা না করে সেই দিক বিবেচনায়। এদিকে যারা আসলে এই জিরো লাইনে এসে থাকছে তাদের বিষয়ে যারা মানবাধিকার কর্মী আছেন তারা কিন্তু বেশ খানিকটা উদ্বেগ প্রকাশ করেছেন যে এরকম ছোট ছোট বাচ্চা নিয়ে, নারী নিয়ে আসলে যারা থাকছেন, দিন শেষে তারাও মানুষ, যার কারণেই এটি আসলে ভারত সরকার বিশেষ করে আন্তর্জাতিক যারা বিশ্ব তাদেরকে আসলে তার নজরদারি করেছেন, এই দিকে দৃষ্টি দিতে বলেছেন যে এইরকম ঘটনা যাতে সামনের দিনে আর না ঘটে সেই দিক বিবেচনা তারা যাতে করে এটি দৃষ্টি রাখেন, এমনটাই বলা হচ্ছে এখান থেকে। ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাব পঞ্চগড় থেকে আছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, জানাবেন সেখানকার পরিস্থিতি। সারিকা, শুক্রবার থেকে আজকে রবিবার 3 দিন এই দীর্ঘ 50 ঘন্টা ধরে কিন্তু পঞ্চগড় জেলার সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে 10 জন নারী, শিশু, পুরুষকে পুশিনের জন্য বিএসএফ জড়ো করেছিল এবং তারা চেষ্টা করেছিল বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে পুশিন করার, কিন্তু স্থানীয় জনগণ এবং বিজিবির সহায়তায় সেই সফলতা তারা দেখাতে পারেনি। তখন থেকে কিন্তু এই সীমান্তে একটা উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। বিশেষ করে একটা অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সীমান্তে। দিনের প্রচন্ড গরম, রাতের ঝড়, সবকিছু উপেক্ষা করে সীমান্তের যে তারা কিন্তু অসুস্থ হয়ে তাদের ব্যবস্থা নেই। মানবিক কারণে স্থানীয় মানুষ এবং বিজিবি শুকনো খাবার, পানির ব্যবস্থা করলেও আসলে প্রয়োজনের তুলনায় সেটা সম্ভব হয়ে উঠছে না, বিভিন্ন পার্শ্বিক কারণ। তো ইতিমধ্যে কোম্পানি পর্যায়ে এবং ব্যাটালিয়ন পর্যায়ে একাধিকবার পতাকা বৈঠকের মধ্য দিয়ে বিভিন্ন রকম সিদ্ধান্ত এসেছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি নিশ্চিত করেছে যে কোনোভাবেই পুশিনকৃত ব্যক্তিদেরকে তারা এই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দিবে না। তার কারণ পুশিনটা আইন সিদ্ধ নয়। তারা বলছে যে আন্তর্জাতিক আইনে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই জন্য ঘটনা হচ্ছে যে আসলে এরকম একটা পরিস্থিতি এখানে বিরাজ করছে। এছাড়াও সমগ্র সীমান্তে বিজিবির টহল অব্যাহত রয়েছে। এই সীমান্তে আজকেও 56 ব্যাটালিয়নের পক্ষ থেকে কোম্পানি পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান তাদেরকে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সাড়া মিলেনি। একটা দুর্ভোগ এখানে লেগে আছে, বিশেষ করে সীমান্তের যে মানুষজন তারা কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে। তারা বলছে আমরা কোনো কাজ করতে পারছি না। সীমান্ত এলাকার মানুষ চায় যে অবিলম্বে এই সমস্যার সমাধান হোক, যেভাবে হোক এটা সমস্যার সমাধান হোক এবং সীমান্তের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, এরকম প্রত্যাশা করা। তো সারিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ পঞ্চগড় জেলার সীমান্ত। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সীমান্ত পরিস্থিতির খবর জানছিলাম।